রণক্ষেত্রকে এবার সীমান্ত পেরিয়ে ড্রয়িং রুম কিংবা হাতের স্মার্টফোনে আছড়ে পড়তে চলেছে। মধ্যপ্রাচ্যের বারুদ এখন ডিজিটাল নেটওয়ার্কে। ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত কি এবার এক প্রলয়ঙ্করী সাইবার যুদ্ধের রূপ নিচ্ছে? মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর সাম্প্রতিক হাই অ্যালার্ট সেই ইঙ্গিতই দিচ্ছে। ঘটনার সূত্রপাত একটি বিশেষ নিরাপত্তা বুলেটিনকে কেন্দ্র করে, যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন এখনও পর্যন্ত সরাসরি কোনো বড় হামলার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি, তবে বিপদের পদধ্বনি শোনা যাচ্ছে স্পষ্ট। আমেরিকার ভেতরে যে কোনো মুহূর্তে বড় ধরনের সাইবার হানা হতে পারে, এমন আশঙ্কায় কাঁপছে ওয়াশিংটন। পর্দার আড়ালে ঘনীভূত হচ্ছে এক অদৃশ্য যুদ্ধ। উত্তেজনার পারদ চড়িয়েছে ইরানের ধর্মীয় নেতাদের জারি করা নতুন কিছু ফতোয়া। জানা গেছে, খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে বিশ্বজুড়ে মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে ফার্সি ভাষায় দেওয়া সেই ডিক্রিতে। এই ধর্মীয় নির্দেশ কি পশ্চিমা বিশ্বের উপর কোনো বড় আঘাতের প্রচ্ছন্ন ইঙ্গিত? মার্কিন গোয়েন্দারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই কট্টরপন্থী বার্তাই এখন এর প্রধান হাতিয়ার। এদিকে আগুনের ওপর ঘি ঢেলেছে ইরানের গার্ডের একটি কড়া বার্তা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, শত্রুরা পৃথিবীর কোথাও নিরাপদ নয়, এমনকি তাদের নিজেদের ঘরের ভেতরেও। এই চরম হুমকির পর নড়ে চড়ে বসেছে পেন্টাগন। এই বার্তা কি কেবল কথার কথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিধ্বংসী অপারেশন? প্রশ্ন এখন এটাই। পরিস্থিতি পর্যালোচনায় দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে FBI। বিশেষ করে আমেরিকার জ্বালানি অবকাঠামো ও সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রশাসন। সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে সাইবার স্পেস, সবখানেই এখন নিশ্ছিদ্র নজরদারি। কারণ একটাই, শত্রু এবার অদৃশ্য এবং তাদের অস্ত্র হলো কেবল একটি কিবোর্ড। ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও রেহাই দেওয়া হচ্ছে না। সতর্ক বার্তা পাঠানো হয়েছে বড় বড় কর্পোরেট হাউসগুলোতে। গোয়েন্দা তথ্য বলছে, ইরান ঘনিষ্ঠ হ্যাকার গ্রুপগুলো আমেরিকার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করতে পারে। যদি একবার ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে, তবে মুহূর্তেই অচল হয়ে যাবে গোটা অর্থনীতি। সেই ব্ল্যাক আউটের আশঙ্কায় এখন প্রহর গুনছে মার্কিন ব্যাংকগুলো। ইতিহাস বলছে, ইরান সমর্থিত সাইবার হামলাকারীরা এর আগেও বহুবার আমেরিকার আর্থিক খাতের ওপর চড়াও হয়েছে। এবারও সেই পুরনো ছকের পুনরাবৃত্তি ঘটার প্রবল সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। হ্যাকাররা দাবি করছে, তারা ইতোমধ্যে ইসরায়েল ও তার মিত্রদের ডিজিটাল সিস্টেমে হানা দিয়েছে। যদিও সেই দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়, তবে ঝুঁকি নিতে নারাজ মার্কিন প্রশাসন। সতর্কবার্তা পৌঁছেছে প্রতিরক্ষা ঠিকাদারদের দপ্তরেও। NSA এবং FBI যৌথভাবে জানিয়েছে, যারা ইসরায়েলি প্রতিরক্ষা বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত, তাদের উপর হামলার ঝুঁকি সবচেয়ে বেশি। নেটওয়ার্ক সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা প্রোটোকল কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি সংস্থাকে। 1 সেকেন্ডের অসতর্কতা ডেকে আনতে পারে অপূরণীয় ক্ষতি। বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধ এখন আর কেবল ট্যাঙ্ক আর মিসাইলে সীমাবদ্ধ নেই, এটি এখন নেটওয়ার্কের লড়াই। পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা এই উত্তেজনা ডিজিটাল বিশ্বকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে, যেখানে তথ্যই হলো বড় অস্ত্র আর সার্ভার হলো মূল দুর্গ।